নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, এই দেখুন আজকে কি মাছ নিয়ে এসেছি। একদম নতুনত্ব মাছ, পুকুরের বেলে মাছ। এর সঙ্গে দেখুন এগুলো বলে প্যাকাল মাছ। দেখুন এগুলো প্যাকাল মাছ, ট্যাংরা মাছ, নানা রকমের মাছ। বন্ধুরা দেখুন, দেশি বেলে মাছই বেশি আছে। তা আমি এইটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করবো। আর মাছগুলো খুব টাটকা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। বন্ধুরা, এই মাছগুলোতে তেমন কিছুই কাটার নেই, তাই মাছের পেটে একটুখানি নোংরা আছে। আমি একটুখানি আঁশটাকে হালকা করে তুলে নেবো। যে পেটটা দেখুন আমি কাটছি, তেমন কিছুই নেই। দেখুন পেটটা খুব পরিষ্কার মাছ। তা আমি এমনি একটুখানি কোনোরকম এখানে ঢালি মাছগুলো, মেঝেতে ঢেলে একটু ঘষে নিই। একটু ঘষে নেবো, ঘষে নিয়ে আর ধুয়ে নেবো। মাছগুলোর মধ্যে কিছুই থাকে না। আমি একটুখানি লেজটা কেটে নেবো। এই আঁশগুলো আমার একসঙ্গেই ধোয়া হয়ে যাচ্ছে, একেবারে সবই উঠে যাবে। দেখুন একটা ল্যার মতন বেরোচ্ছে, যেহেতু পুকুরে দেশি মাছ তো একটুখানি ঘষে নিলে নোংরাগুলো বেরিয়ে যায়। কাটার কিছুই নেই, আমি এরকম করে রেখে দেবো। আঁশগুলো তো উঠেই গেছে বন্ধুরা। আর মুখটা একটুখানি কেটে দিই। পরিষ্কার মাছ, খুব ভালো মাছ, নোংরা নেই একটুও। এইভাবে মাছগুলো আমি কেটে নেবো। প্যাকাল মাছটা বন্ধুরা একটুখানি ভালো করে ঘষে নিলাম, মুখটা কেটে দিয়েছি, এভাবে কেটে নিলাম। বন্ধুরা কেটে পরিষ্কার হয়ে গেল। এবার আমি রেসিপিটা করি, চলুন দেখি। বন্ধুরা দেখুন কত বড় বড় পালং শাকের পাতা। এই পাতার মধ্যেই আমি আজকে মাছটাকে পত্র ভাজা করব, পালং শাকের ওপরে। পাতাগুলোকে এক এক করে আমি নিয়ে নেবো, এরকম বড় বড় পাতা। এরকম বড় বড় দেখে একটা পাতা আমি নিয়ে নেব। বন্ধুরা একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব। আর একটু মশলা আমি বেটে নেবো। চলুন দেখাবো কি মশলা বাটবো, কি লাগবে। এভাবে লম্বা লম্বা করে একটু পেঁয়াজ কেটে নেবো একটা। বন্ধুরা মাছের যে আমি ঝালটা করব, পত্র ভাজাটা করব, তার জন্য আমি একটু রাই সর্ষে নিয়েছি। দেখুন বন্ধুরা, রাই সর্ষে, একটু আমি গোটা জিরে, আর 4-5টা কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর কটা শুকনো লঙ্কা, এটাকে আমি একসঙ্গে বেটে নেব। বন্ধুরা সব মশলাগুলো একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। চলুন বন্ধুরা রান্নাটা করি। বন্ধুরা মাছগুলো থালার মধ্যে নিলাম। পরিমাণ মতন একটু হলুদ দিলাম, পরিমাণ মতন একটু নুন দিলাম, একটু সরিষার তেল দিচ্ছি। মশলাটা যে বাটলাম ওটা দিয়ে দেবো। আর দেবো পেঁয়াজটা কুচিয়েছি ওটা। বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবো। লঙ্কা দিয়েছি তো বন্ধুরা, লঙ্কাটা হাতটা জ্বালা দিচ্ছে, ওই জন্য আমি হাতা দিয়ে মাখছি।
লঙ্কাটাকে বাটলাম, একটু ভালো করে মাখিয়ে নেবেন বন্ধুরা। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে আমি এটা প্রায় আধ ঘন্টা মতো চাপা দিয়ে দেবো। কড়াইতে বন্ধুরা অল্প একটু আমি সর্ষের তেল দিচ্ছি। তেলটা বন্ধুরা একটু চাড়িয়ে নেব। বন্ধুরা আমি যে পালং শাকের পাতাগুলো নিয়েছিলাম ওগুলো একটা একটা করে এর মধ্যে মিলিয়ে দেবো। মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার ঢাকাটা খুলি, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি উল্টাবো, এর উপর দেওয়া পাতা দেবো। বন্ধুরা এই পিঠটা তো হয়ে গেছে, এবার আমি আবার আরও কটা পাতা দিয়ে দিই। ওখানে কটা দিয়েছিলাম, আস্তে করে এবার ঢেলে দেবো। তারপরে দেখুন পাতাটা পুড়ে গেছে, ভাজা ভাজা মতন হয়ে গেছে পাতাটা আমার। পালং শাকের পাতাটা, পালং শাকটাও খাওয়া হবে, মাছের ঝালটাও খাওয়া হবে। এইভাবে আপনারা কষ্ট ভাজা করবেন। এবার আমি আর একটুখানি ঢাকা দিয়ে দিই, আর ওটা হয়ে যায় ওই পিঠটা। বন্ধুরা দেখুন কষ্ট ভাজার কালারটা দেখুন কেমন সেন্টও উঠেছে। তাহলে আমার কষ্ট ভাজা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেবো। একটুখানি সাইডটা তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর লাগবে দেখতে। মাছগুলো দেখুন রং হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে, ঠিকটা হচ্ছে ভাতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই পাতাটাও খেতে হেভি লাগবে। ভেতরে পাতাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, পাতাটাও মেখে খাবে। মাছগুলো দেখুন একটাও ভাঙেনি, গোটা গোটা হয়ে আছে। কি সুন্দর সেন্ট উঠেছে না। প্যাকাল মাছ আছে, বেলে মাছ, খুব মিষ্টি মাছটা, আর স্বাদও আছে। দেশি মাছ তো। ঝালটা কেমন হয়েছে? ঝালটা খুব ভালো হয়েছে।
এই যে পাতাটা, পালং শাকের পাতাটা। পালং শাকের পাতাটাও সেন্ট বেরিয়েছে মাছের। তাহলে বন্ধুরা এইভাবে পালং শাকের পাতা দিয়ে আর এরকম দেশি মাছ দিয়ে যদি পত্র ভাজা করে খান তাহলে খেয়ে আর ভুলতে পারবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করছেন না কেন বন্ধুরা? ভিডিও দেখে চলে যাচ্ছেন, একটা সাবস্ক্রাইব করে দিন না। আর আমার তাহলে নতুন নতুন আপনাদের ভিডিও দেখাবো, আর আপনারাও দেখে মজা পাবেন। আর আমার রান্না তো ভ্যারাইটি দিচ্ছি আমি। তাহলে বন্ধুরা বন্ধুদের সঙ্গে কমেন্ট করুন, আর আমার ভিডিও দেখে একটা লাইক করে দিন। আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।